গণভোটে হ্যাঁ ভোট জয়ের পরও অনিশ্চয়তায় জুলাই জাতীয় সনদ। হাইকোর্টের রুল, বিএনপির শপথ না নেয়া আর জামাত এনসিপির তীব্র প্রতিক্রিয়া, সব মিলিয়ে নতুন এক রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে দেশে। প্রশ্ন এখন একটাই, জুলাই সনদ কি সামনে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে যাচ্ছে? 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে 2025 সালের 17 অক্টোবর স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ 2025। পরে এটি বাস্তবায়নের জন্য গেজেট দাবি করা হয় এবং সংবিধান সংস্কার প্রস্তাবের বিষয়ে জনসমর্থন যাচাইয়ে গণভোট অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের দিনই হওয়া সেই গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়। তবে এখানেই শুরু জটিলতা। গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। রিটে বলা হয়, সংবিধানে গণভোট কিংবা সংবিধান সংস্কার পরিষদের কোনো বিধান নেই। শুনানি শেষে হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব পড়েছে তাৎক্ষণিকভাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। দলটির বক্তব্য, সংবিধানে পরিষদের বিধান না থাকলে আগে সংসদে সংশোধনী আনতে হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবে। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী রিটকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছে। দলটির নেতাদের দাবি, রাজনৈতিক বিষয় আদালতে টেনে এনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। একই ধরনের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির ভাষ্য, বিএনপি একদিকে ঐকমত্যের কথা বলছে, অন্যদিকে বাস্তবায়নে গড়িমসি করছে। এতে স্পষ্ট হয়েছে, গণভোটে সমর্থন এলেও বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক ঐকমত্যে ফাটল দেখা দিয়েছে। বিএনপি বলছে সবকিছু সাংবিধানিক কাঠামোর ভেতর হতে হবে। জামাত ও এনসিপি চাইছে দ্রুত কার্যকর পদক্ষেপ। ফলে আইনি প্রক্রিয়া এখন রাজনৈতিক চাপের কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকদের মতে, আদালতের সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে পরিস্থিতির পরবর্তী ধাপ। যদি আদালত আদেশের কার্যকারিতা স্থগিত করে, তাহলে সংবিধান সংস্কার প্রক্রিয়া থমকে যেতে পারে। আর বৈধতা বহাল থাকলে রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপ ও দ্বন্দ্ব আরও বাড়তে পারে। সব মিলিয়ে জুলাই সনদ এখন কেবল একটি সংস্কার প্রস্তাব নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক অবস্থান, আস্থার পরীক্ষা এবং ক্ষমতার কৌশলের অংশ। আদালতের রায়, সংসদের পদক্ষেপ এবং বিরোধী দলগুলোর আন্দোলন, এই 3টি দিকই ঠিক করবে এটি সাময়িক বিতর্কে সীমাবদ্ধ থাকবে নাকি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হবে। ক্ষমতাসীনদের কৌশল, বিরোধীদের চাপ এবং বিচার বিভাগের অবস্থান, সব মিলিয়ে জুলাই সনদ এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় আলোচনায়। এটি যে বড় ইস্যুতে রূপ নিতে যাচ্ছে তার ইঙ্গিত ইতোমধ্যেই স্পষ্ট। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।